তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দেবো। তো আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করার লাগবে। তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখানে কিন্তু সকল ধরনের পেমেন্ট মেথডগুলো কিন্তু এখন পর্যন্ত লক করা। সো এটা আনলক করার জন্য আপনাকে কিন্তু আপনার প্রোফাইলটা ভেরিফাই করার লাগবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো দেখেন যে এখানে কিন্তু আমাদের অলরেডি দুইটা অ্যাকাউন্ট আছে, ক্রিপ্টো এবং ফরেক্স। আসসালামু আলাইকুম। এক্সনেস অ্যাকাউন্ট কিভাবে একদম প্রফেশনাল ওয়েতে আপনারা ভেরিফাই করবে, আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ একদম খুব সহজ মাধ্যমে কিভাবে ভেরিফাই করতে পারবেন আপনার এক্সনেস অ্যাকাউন্টটা সেটা দেখাবো। যখন আপনারা এক্সনেসের ওয়েব পেজে আসবেন তখন ঠিক এইরকম একটা ওয়েব পেজ আপনাদের সামনে কিন্তু শো করবে। তো এখান থেকে সাইন ইন অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দুইটা অপশন থাকবে। তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে কান্ট্রি আছে, যেহেতু আমরা বাংলাদেশে থাকি তো এইখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। একটু উপরে উঠাবেন, দেখবেন যে বাংলাদেশ আছে, এখান থেকে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে গিয়ে আপনার ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। তো এখন আমি আমার ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিব। তো যখন আপনাদের ইমেইলটা এবং পাসওয়ার্ডটা এখানে বসানো হয়ে যাবে তখন জাস্ট এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক দিবেন। তো যখনই আপনারা জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ওয়েব পেজ শো করবে। তো আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করার লাগবে। তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে আমাদের এক্সনেসের ভিতরে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো পেমেন্ট মেথড কিন্তু আনলক থাকবে না, সবগুলো কিন্তু লক থাকবে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে যদি আমরা এইখান থেকে যদি আমরা এই যে ডিপোজিট অপশনের উপর একটা ক্লিক দিই, যদি আপনি একটা ডিপোজিট অপশনের উপর ক্লিক দেন দেখতে পাবেন যে যতগুলো পেমেন্ট মেথড আছে সব ধরনের পেমেন্ট মেথডগুলো কিন্তু আপনার এখান থেকে লক করা থাকবে। তো পেমেন্ট মেথডগুলো আনলক করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করার লাগবে। তো আপনার অ্যাকাউন্টটা যতক্ষণ না ভেরিফাইড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যতগুলো পেমেন্ট মেথড থাকবে সবগুলো কিন্তু লক করা থাকবে। ওয়েব পেজটা আস্তে আস্তে আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনার একটা এক্সনেস অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যানাদার অ্যাকাউন্ট কিন্তু ওই একটা এক্সনেস অ্যাকাউন্টের ভিতরেই করতে পারবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু সকল ধরনের পেমেন্ট মেথডগুলো কিন্তু এখন পর্যন্ত লক করা। সো এটা আনলক করার জন্য আপনাকে কিন্তু আপনার প্রোফাইলটা ভেরিফাই করার লাগবে। তো যেই বিষয়টা নিয়ে বলছিলাম যে আপনার একটা এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সেটা যদি ভেরিফাই থাকে সো আপনি সেখান থেকে আলাদা অর্থাৎ অ্যানাদার কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন একটা এক্সনেস অ্যাকাউন্টের ভিতরে। ধরেন যে আপনি ক্রিপ্টোর জন্য একটা অ্যাকাউন্ট করলেন, ফরেক্সের জন্য একটা অ্যাকাউন্ট করলেন। তো এখন আপনার ক্রিপ্টোর ব্যালেন্স আর ফরেক্সের ব্যালেন্স কিন্তু ডিভাইডেড, অর্থাৎ আলাদা থাকবে। সো এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য সুবিধা যে ফরেক্সের ব্যালেন্সটা আমাদের ক্রিপ্টোর সাথে মিশে গেল না, বা ক্রিপ্টোর ব্যালেন্সটা কিন্তু ফরেক্সের সাথে মিশে গেল না। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো যদি আপনাকে আপনার প্রোফাইলটা ভেরিফাই করতে হয়, এখানে এই যে কমপ্লিট প্রোফাইল নামে একটা অপশন আছে, জাস্ট এইটার উপরে একটা ক্লিক দিবেন কমপ্লিট প্রোফাইলের উপরে। তো কমপ্লিট প্রোফাইলের উপর ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকম তিনটা অপশন শো করবে। আপনাকে 3 স্টেপে ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টটা। তো এখান থেকে প্রথমত আপনার ইমেইলটা ভেরিফাই করার লাগবে, সেজন্য আপনার ইমেইলে একটা কোড যাবে। এখানে যদি গেট স্টার্টেড নাও এর উপরে একটা ক্লিক দেন আপনার ইমেইলে কিন্তু একটা কোড চলে যাবে। তো আপনার ইমেইলে কোডটা এখানে বসিয়ে দিবেন, কোডটা বসিয়ে দিবেন, এই যে এরকম একটা টিক মার্ক চলে আসবে, অর্থাৎ আপনার প্রথম স্টেপটা এখান থেকে কমপ্লিট। সো দ্বিতীয় স্টেপে আপনার একটা মোবাইল নম্বর দেওয়ার লাগবে, কনফার্ম ফোন নম্বরে দিলে আপনার এখানে একটা মোবাইল নম্বর দেওয়ার লাগবে। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে তখনই কন্টিনিউর উপর একটা ক্লিক দিবেন। আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ যাবে, একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার 2 স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর বাকি থাকবে 1 স্টেপ, সেটা কিনা আপনার কেওয়াইসি ভেরিফিকেশন। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের 2টা স্টেপ একদম খুব সহজে আমরা কমপ্লিট করে ফেললাম। তো 3 নম্বর স্টেপে আমাদের কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করার লাগবে। তো সেটার জন্য আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন এবং আপনার জেন্ডার, অর্থাৎ মেল হইলে মেল, ফিমেল হইলে ফিমেল বসিয়ে নিচে আপনার এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা আছে এই ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনার কাজ সম্পূর্ণ শেষ। তো আমরা দেখলাম যে কিভাবে একটা এক্সনেস অ্যাকাউন্ট প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে ভেরিফাই করতে হয়। সো আমাদের যখন এই 2টা প্রসেস কমপ্লিট হয়ে যাবে সো তখন আমরা 3 নম্বরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অর্থাৎ একটা এক্সনেস অ্যাকাউন্টের ভিতরে অ্যানাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যানাদার অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করে সেটা আপনাদেরকে আগে ক্লিয়ার করি। তো ধরেন যে আপনার ক্রিপ্টোর জন্য একটা অ্যাকাউন্ট রাখলেন, ফরেক্সের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট রাখলেন। সো আপনার ক্রিপ্টোর ব্যালেন্স যেন ফরেক্সের ব্যালেন্সের সাথে মিশে না যায়
এবং ফরেক্সের ব্যালেন্স যেন আপনার ক্রিপ্টোর ব্যালেন্সের সাথে মিশে না যায়, সেজন্য মূলত আমরা অ্যানাদার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করব। তো অ্যানাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে রাইট সাইডে যে ওপেন অ্যাকাউন্ট, এটার উপরে জাস্ট একটা ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই যে এরকম অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে জাস্ট স্ট্যান্ডার্ড যেটা আছে এটাই থাকবে। তো এইখান থেকে জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক দিবেন। কন্টিনিউর উপরে একটা ক্লিক দেওয়ার পরে এইখান থেকে দেখেন যে কারেন্সি ইউএসডি এটাই থাকবে। ম্যাক্স লেভারেজ প্ল্যাটফর্ম যেগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। শুধুমাত্র এখান থেকে আপনারা নিকনেমটা চেঞ্জ করবেন। নিকনেমটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যে আপনার ফরেক্স এবং ক্রিপ্টো এই দুইটা জিনিস যেহেতু আপনি আলাদা আলাদা রাখবেন, সো এইখানে আপনার অ্যাকাউন্টের নামটাও কিন্তু আলাদা দিতে হবে যেন আপনি খুব সহজে চিনতে পারেন। সো ধরেন যে আমি এখন একটা ফরেক্সের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এইখান থেকে আপনারা নিকনেমটা ফরেক্স বসিয়ে জাস্ট এইখান থেকে একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিবেন, সাথে সাথে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই যে দেখেন যে ফরেক্সের জন্য আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন যদি আপনি ডিপোজিট করেন এই ব্যালেন্সটা টোটালি আপনার এই অ্যাকাউন্টের ভিতরেই থাকবে। সো এখন আপনি ক্রিপ্টোর জন্য একটা আলাদা আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু একটা এক্সনেসের, সো এর ভিতরে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারছেন, যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সো এখানে ওপেন অ্যাকাউন্টের উপর যদি আরও একবার ক্লিক দেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেম যেমন তেমনই থাকবে। জাস্ট এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক দিবে। কন্টিনিউর উপর ক্লিক দেওয়ার পরে যেইগুলো যেমন আছে সেম থাকবে, জাস্ট নিকনেমটা চেঞ্জ করে দিবেন। সো আমাদের যেহেতু ফরেক্স একটা নিকনেম দেওয়া আছে, সো এখানে আমরা ক্রিপ্টোর জন্য একটা অ্যাকাউন্ট করব। সো এইখান থেকে আমরা ক্রিপ্টো বসিয়ে জাস্ট এইখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটা বসানো শেষ হইলে, তো যখন আপনার পাসওয়ার্ডটা বসানো শেষ হবে জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো দেখেন যে এখানে কিন্তু আমাদের অলরেডি দুইটা অ্যাকাউন্ট আছে, ক্রিপ্টো এবং ফরেক্স। এই ফরেক্সটা আমরা কিছুক্ষণ আগে যেটা ক্রিয়েট করলাম, এবং এই যে ক্রিপ্টো অ্যাকাউন্টটা যেটা আমরা মাত্রই কিন্তু ক্রিয়েট করলাম। সো এখন আপনি যখন ডিপোজিট করবেন এই ব্যালেন্সটা আপনার এই ক্রিপ্টো অ্যাকাউন্টেই থাকবে, এবং এই যে ফরেক্স যেটা আপনি ক্রিয়েট করেছেন এখানে ডিপোজিট করলে আপনার এই অ্যাকাউন্টের ভিতরে ওই ব্যালেন্সটা থাকবে। সো আপনার এই ব্যালেন্সটা আলাদা আলাদা অ্যাকাউন্টে থাকার কারণে আপনার ক্রিপ্টো ওয়ালেটের সাথে আপনার ফরেক্স অ্যাকাউন্টটা মিশে যাবে না, এবং ফরেক্স অ্যাকাউন্টের সাথে আপনার কিন্তু ক্রিপ্টো অ্যাকাউন্টটা মিশে যাবে না। সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সো এইখান থেকে যখন আমরা ট্রেডের উপর ক্লিক দেব তখন কিন্তু আমাদের এই ক্রিপ্টো অ্যাকাউন্টটাই ওপেন হয়ে যাবে। সো তখন আপনারা ওইখান থেকে ইজিলি ট্রেড করতে পারবেন। এবং যদি আপনারা এই যে ফরেক্স অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দেন ট্রেডের উপরে, সো তখন কিন্তু আপনার জন্য ওই ফরেক্স অ্যাকাউন্টটাই ওপেন হয়ে যাবে। তখন কিন্তু আপনি একদম আরামসে ট্রেড করতে পারবেন। তখন আপনার কোনো ঝামেলাই থাকবে না যে আপনার ক্রিপ্টোর ব্যালেন্সটা এটার সাথে মিশে যাবে কিনা, এরকম কোনো সমস্যা দেখা দিবে না। সো এটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। তো আমরা আজকে দেখলাম যে কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটা ভেরিফাই করতে হয়, এবং একই এক্সনেস অ্যাকাউন্টের ভিতরে অ্যানাদার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখালাম। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। আজকে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা ভেরিফাই করবেন, এবং পরবর্তীতে কিভাবে একটা অ্যাকাউন্টের ভিতরে অ্যানাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো কীভাবে আপনারা এক্সনেসের ভিতরে ট্রেড প্লেস করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে আসবো পরবর্তী ভিডিও। আর আপনাদের যে মন্তব্য বা মতামত কমেন্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।